This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, রেখাকে ফোনের পরের দিন এই সন্দেশখালিতে সমর্থকদের স্রোত যদি প্রধানমন্ত্রী ইম্প্যাক্ট হয়, তাহলে কৃষ্ণনগরে বিজেপি প্রার্থীকে প্রধানমন্ত্রী ফোন করার পরের দিনই এবং তাকে সেখানকার প্রার্থী এই দাবি করেছিলেন যে তার প্রতিপক্ষ প্রার্থীকে অর্থাৎ মহুয়া মৈত্রকে গ্রেফতার করা উচিত। এরপরেই কিন্তু তৃণমূল প্রার্থীর কাছে ইডির তলবটা পৌঁছেছে। কাকতালীয় হতে পারে, কিন্তু গোটা টাইমিং সব কিছু বিচার করে গোটা বিষয়টাকে কি রাজনৈতিক দৃষ্টিভঙ্গির থেকে বিচার করতে হবে? তৃণমূল কিন্তু বলছে যে গতকাল অমৃতা রায়কে প্রধানমন্ত্রীর ফোন আর আজ মহুয়া মৈত্রকে ইডির তলবের মধ্যে আগাপাঁচতলা রাজনীতি রয়েছে। তৃণমূল নেতা শুভেন্দু শেখর রায়ের মনে হচ্ছে যে কৃষ্ণনগরে হার নিশ্চিত বুঝেই নাকি ইডিকে ব্যবহার করা হচ্ছে। বিদেশি টাকা লেনদেনের মামলায় আগামীকাল মহুয়া মৈত্রকে হাজিরা দিতে বলেছে ইডি। মহুয়া হাজিরা দেবেন কিনা সেটা অন্য প্রশ্ন, কিন্তু ইডির সমনের হাত ধরে কৃষ্ণনগরের ভোটের তো এই দুর্নীতি ইস্যুটা আবার প্রাসঙ্গিক হয়ে গেল এবং তার সঙ্গে সঙ্গে মহুয়া কোথাও গিয়ে তার সাংসদের যে অধিকার সেটাকে অপপ্রয়োগ করেছেন কিনা, কোথাও গিয়ে জাতীয় স্বার্থকে বিঘ্নিত করেছেন কিনা, এই যাবতীয় প্রশ্নগুলোকে কিন্তু আবার ভোটারদের সামনে তুলে ধরার সুযোগটা এসে গেল বিজেপির সামনে। নির্বাচন প্রচার শুরু হয়ে গেছে, সেই সময় ইডি তাকে দিল্লি ডাকছে কেন? কলকাতায় ইডির অফিস নেই। দিবালকের মতো পরিষ্কার যে মহুয়াকে হয়রানি করা হচ্ছে, কারণ সে সবচেয়ে জনপ্রিয় প্রার্থী কৃষ্ণনগরে এবং সে জিতবেই। তার বিপক্ষে যাকে প্রার্থী করিয়েছে দলের পক্ষ থেকে বিজেপি, তার সঙ্গে দলের সর্বোচ্চ ব্যক্তির ব্যক্তিগত কথোপকথন সেটা পাবলিক ডোমেনে চলে আসছে। এই করে একটা ক্ষেত্র প্রস্তুত তৈরি করা হচ্ছে মহুয়াকে হারানোর জন্য, কিন্তু এই করে মহুয়াকে হারানো করা যাবে। আমি তো সরাসরি বলেছি যে আমি দুর্নীতির এগেনস্টে, আমি কারুর এগেনস্টে নই, আমি বাংলাতে যে মানুষ সাফার করছে তার এগেনস্টে। দর্শন হীরানন্দানীকেই মহুয়া মৈত্র তার লগ ইন আইডির পাসওয়ার্ড এবং তার আইডির পাসওয়ার্ড এবং ডিটেলস দিয়েছিল, লগ ইন ডিটেলস দিয়েছিল, তো স্বাভাবিকভাবে তার ডাক পড়বে। দুটো ফোন আর দুটো আসন, মানে দুটো ফোনে দুটো আসনকে প্রধানমন্ত্রী তার হাতের মুঠোর মধ্যে পুরে নিতে পারলেন কিনা সেটা তো আপাতত বোঝার জন্য অপেক্ষা করতে হবে, এছাড়া তো কোনো গতি নেই। কিন্তু ভরা মরশুমে কর্মীদের কিন্তু বেশি অপেক্ষা করাতে চাইছেন না নেতারা, এটা বুঝতে পারছি, জানেন তো। তারা বোধহয় আশঙ্কা করছেন যে কর্মীদের যদি গা গরম না হয় তাহলে ভোটের বাজারে পারফরমেন্সটাও তো গরমাগরম হবে না, কীরকম নেতানো মার্কা হয়ে যাবে, তাই না? তাই নেতারা যে যার মতো করে অনুগামীদের চার্জ করার কাজটা শুরু করে দিয়েছেন এবং সবাই নিজেরা দেখে মনে হচ্ছে তারা কিন্তু ফুল চার্জ হয়ে বসে রয়েছেন। গতকাল এই বিডিও অফিসে বসে প্রশাসনকে উদ্দেশ্য করে তো হুঁশিয়ারি দিয়েছিলেন হিরণ, আজ তাকে যার জন্য শোকজও করেছে নির্বাচন কমিশন। এ রাজ্যের ভোটে হিরণই প্রথম প্রার্থী যাকে, মানে এবারের লোকসভা ভোটে যাকে কুকথার জন্য শোকজ করলো কমিশন। দ্বিতীয় প্রার্থীর নাম দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে গতকাল বেফাস কথা বলেছিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী, তাকে নির্বাচন কমিশন শোকজ করে দিয়েছে। এবারের ভোটে শুরুর থেকে এই মহিলা মুখ্যমন্ত্রী নিয়ে একটু বেশি সতর্ক ছিল বিজেপি, তাই দিলীপ ঘোষের কথায় তৃণমূল যেন লোপ্পা বল পেয়েছিল। কিন্তু মুশকিল হচ্ছে সেই লোপ্পা বলে ব্যাট চালাতে গিয়ে কুণাল ঘোষ আবার পাল্টা ক্যাচ তুলে দিয়েছেন। নির্বাচন কমিশনের দফতরে দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে কুণাল ঘোষ নিজেও মাত্রা ছাড়িয়ে ফেলেছেন। শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গেছিলেন, সেখানে গিয়ে এমন সব কথা বলেছেন যা শুনে বিজেপি বলছে যত দোষ দিলীপ ঘোষের কেন হবে, দোষ তো কুণাল ঘোষেরও আছে। সুতরাং একটা কথা বুঝতেই পারছেন তো, আর বলতে পারবেন না যত দোষ নন্দ ঘোষ। প্রশ্ন হচ্ছে, আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে, আমার পার্টিও বলেছে, অন্যরাও বলেছেন যে অসংসদীয়। যদি তাই হয় আমি তার জন্য দুঃখিত, কিন্তু আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করব, তারই পার্টির এক নেতা, তারই পরিবারের এক নেতা, সে কাঁথিতে দাঁড়িয়ে গিয়ে আমার বিধায়ক দলের নেতার নামে, তার বাবার নামে এর চেয়েও খারাপ শব্দ বেরোলো, গালাগালি দেবে কেন? আমার বিধায়ক দলের নেতার কি মান সম্মান নেই? উনি কি শুভেন্দুর বাবার কথা বলছেন? আমি আবার শুভেন্দুর বাবা তুলছি, শুভেন্দুর বাবা তুললাম, যা করার আছে করে নিন। কারণ
শুভেন্দুর বাবা শুধু শুভেন্দুর বাবা নন, তিনি একজন রাজনৈতিক নেতা এবং এমন নেতা যিনি বিশ্বাসঘাতকতা করেছেন দলের সঙ্গে। তারা যদি দলবদলু হন, তারা যদি বিশ্বাসঘাতক হন, আমরা তো কই ওদের শুভেন্দুর পিসমশাই নিয়ে কিছু বলছি না। একজন মহিলার বিরুদ্ধে যদি কেউ একটা কথা বলে দিল, তাহলে সেটাকে আমরা দোষ ধরছি এবং তার বিরুদ্ধে আমরা তার জন্য ক্ষমাও চেয়েছেন দিলীপ ঘোষ। ঠিক অনুরূপভাবে আমাদের নেতাদের সম্পর্কে যদি কেউ উল্টোপাল্টা বলে, তাহলে একই ধরনের ভদ্রতা বা শিষ্টাচার সেটা তো দুই তরফেরই হওয়া উচিত না। পুরুষদের জন্য একরকম নিয়ম, মহিলাদের জন্য একরকম নিয়ম, এরকম তো নিয়ম হওয়া উচিত না রাজনীতিতে। রাজনীতিতে তো সবাই সমান, মহিলাও সমান, পুরুষও সমান। আমরা কখনো কুকথা রাজনীতি করি না, তাই যেই কুকথা বলে থাকুক, সে তৃণমূল বলুক, বিজেপি বলুক, কংগ্রেস বলুক, আমরা তার নিন্দা করি।